نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على سيدنا محمد আজকে আমাদের মোট আলোচনা হয়েছে মাদ মূর্ধ সর্বপ্রথ মাদ মোট প্রকার মাধ্যমূর্ধ 10 প্রকার খুব সহজ ভাবে কেমনে আমরা আলোচনা করতে পারি সেই বিষয়ে আমরা আসতেছি নাকি। তো মূলত মাদের হরফ কয়টি? তিনটি। কি কি? আলিফ ওয়াও ইয়া। তো দেখেন আলিফটা মাদের হরফ কখন হয়? যখন জবরের বাম পাশে আসে না। দেখেন এই যে বা আলিফ জবর বা জবরের বাম পাশে খালি আলিফ হচ্ছে মাদের হরফ না। ওটা মাদের হরফ কখন হয়? যখন পেশের বাম পাশে হয় না। বাও পেশ বো। ইয়াটা কখন হয়? যখন বা ইয়াজের যখন জেরের বাম পাশে। দেখেন তাহলে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। এই তিনটা হলো মাদের হরফ। কিসের হরফ? মাদের হরফ। এখন এই মাদের হরফ থেকে বাকি সমস্ত মাদগুলো আসে। বিষয়টা বুঝতে পারছি? মাদের হরফ হলো কয়টি? আলিফ ও ইয়া। কখন হয়? আলিফ, এই আলিফটা যখন জবরের বাম পাশে আসে, হ্যাঁ। অটা কখন হয়? অটা যখন পেশের বাম পাশে আসে। ইয়াটা কখন হয়? ইয়াটা যখন জেরের বাম পাশে আসে। বুঝতে পারছি আমরা? আলিফ ইয়া মাদের হরফ কখন? জবরের বাম পাশে, পেশের বাম পাশে, জেরের বাম পাশে। এই মাদের হরফ এই তিনটাকে বলা হয় মাদ্দে তবাই। কি বলা হয়? মাদ্দে তবাই পাইলাম, মাদ্দে তবাই সমান সমান কি হইবে? জবরের বাম পাশে খালি আলিফ না, তারপরে পেশের বাম পাশে জজমলা ওয়াও, তারপরে জেরের বাম পাশে জেরের বাম পাশে জজমলা জেরের বাম পাশে জজমলা ইয়া। কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ মাদ্দে তবাই একালি তিনে পরিতে হয় না। তখন এই মাদ্দে তবাই থেকে মাদ্দে বদল হবে। কেমনে দেখো, এই যে দেখো আমরা কি দেখছি? বা ইয়াজের বি মাদ্দে কি এটা? তবাই। লাম ওয়াও পেশ লু, এটা কি বলেন? মাদ্দে তবাই। ওয়াও পেশ ওইটা কি? মাদ্দে তবাই। বা আলিফ জবর বা, এটা কি বলেন? এখন এই হরফগুলো যদি চেঞ্জে হরফটা হামজা আসে, কি আসে? এখন বা আলিফ জবর বা না, মধ্যে তো ভাই বা ইয়াজের বি
কথা বলেন, বা ইয়াজের বি মধ্যে তবাই। এখন এই বা বাদ দিলাম আমরা এখানে, বা বাদ দিয়ে যদি আমরা বলি হামজা ইয়াজের ই কি হয়ে গেছে বলেন, মধ্যে বদল হয়ে গেছে। কেন? হামজার হরকতের সঙ্গে মাদ আসলে সেই মাদটা কি হয়, এর লামাও পেশলু কি ছিল মধ্যে তবাই ছিল। আমরা যদি লামটাকে বাদ দিয়ে এটা আলিফ করে দিই, হামজা পেশ উ, তখন কি হয়ে গেছে, না মধ্যে বদল হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা কি হয়ে গেছে, ফাও পেশ ফু, এটা কি মধ্যে তবাই। যদি আমরা ফাটা বাদ দিয়ে এখানে হামজা বসাই দিই, হামজা পেশ উ কি হবে, এটা মধ্যে বদল হবে। তাহলে মধ্যে বদল আমরা বুঝতে পারছি, মধ্যে বদল লিখলাম এখানে আমরা, মধ্যে বদল প্লাস আ ই পেশ ও, মধ্যে বদল আমরা পাইলাম। আচ্ছা, মধ্যে বদল আমরা পাইলাম। আচ্ছা, এবার আসতে হবে কি মধ্যে লিন। এবার কি আসতে হবে, তোমাদের লিনের হরফ কয়টা জানা আছে না? জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ মধ্যে লিন হয়। যেরকম দেখো ছিল না, জবরের বাম পাশে যজমালা ওয়াও কিসের হরফ, লিনের হরফ। এই যে মধ্যে লিন হবে কখন, যখন লিনের হরফের বামের হরফ আসবে। এই যে বামের হরফ আসছে, বামের হরফ অক্ষ যদি থামে, খৌফ খৌফা, ছিল। তাহলে আমরা তো কায়দা জানি, এক জের অক্ষ জজম ধরিয়া পড়িতে হয়। জজম ধরার মানে হলো ফাটা বাত হইয়া যেটা বাত হইয়া মনে মনে জজম হয়ে যায় না। জবরের বাম পাশে যজম হলো লিন হরফ, লিনের হরফের বামের হরফ কি অক্ষ, এই যে মধ্যে লিন, এক আলিফটা নিয়া পড়িতে হয়। আমরা লিনের কায়দা পাইছি। ঠিক আছে, আমরা আরেকটা লিখে আনে, দেখেন বা ইয়া তা, বা ইয়া তা না, বা ইয়া জবর কি ছিল, বাই, জবরের মধ্যে তোমরা ইয়া লিনের হরফ, লিনের হরফের বামের হরফ বা তি ছিল, বাই বাই তি ছিল, কি ছিল, বাই তি। তাহলে বাই তিটা অক্ষ যদি আমরা করি তাহলে কি হয়ে যাবে, এটা জজম হয়ে যাবে। এটা ছিল জের, এটা ছিল জের, অক্ষ করার কারণে কি হয়েছে, জজম হয়েছে। মনে মনে ধরতে হবে জজম, জজমটা আর জি সাকিন, কি সাকিন, আর জি সাকিন, মনে মনে ধরতে হবে জজম, আসলে জজম এটা থাকবে না, তো জজম বানাইয়া অক্ষ করতে হবে। হ্যাঁ, তাহলে এই অক্ষ করার কারণে বাইতি শব্দটা আমাদের কি হয়ে গেছে, বাইত হয়ে গেছে, অক্ষ করার মধ্যে আর জি মধ্যে কি হয়ে গেছে, লেন হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা আপনারা বুঝতে পারছেন। একালিক মাদ তিন প্রকার না, এক আলিফ মাদ তিন প্রকার, এটা পেয়েছি আমরা, এক আলিফ মাদ তিন প্রকার আমরা পেয়েছি নাকি? আচ্ছা, তখন আমরা মধ্যে তবাই পেয়েছি, মধ্যে বদল পেয়েছি, মধ্যে লিন পেয়েছি না। মধ্যে লিন কেমন হয়েছে তাহলে, হ্যাঁ, এলাকালে তিন প্রকার পাইছি না, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন, এটা আমরা বাদ দিলাম নাকি? এই মাত্র 10 প্রকারের সব এই হরফগুলো থেকে,
হুম, এবার আমরা আসি মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিলে না। তোমরা দেখে নি যে মাদের হরফ কয়টি? ওয়াও, আলিফ, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? এবার আমরা শুধু মধ্যে আরজি না, মধ্যে কি বলেন? মধ্যে আরজি, মধ্যে মধ্যে মুনফাসিল না। তাহলে মধ্যে আরজি আর মধ্যে মুনফাসিল। দেখেন এই যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, ঠিক আছে তো? এই মাদের হরফ থেকে মধ্যে আরজি কেমনে হবে? মাদের হরফের বামের হরফ যদি লক্ষ হয়, মাদের হরফের আমাদের জানা আছে তো, এক জের অক্ষ জজম ধরিয়া পড়িতে হয়, এটা আগে বানাই নিচ্ছে। এখন জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফের বামের হরফ অক্ষ মধ্যে আরজি। তাহলে এই সাকিনটা কি সাকিন বলেন? আরজি সাকিন। সাকিন দুইটা হয়, একটা হচ্ছে আসলি সাকিন, আসলি সাকিন, আর একটা কি আরজি সাকিন। তাহলে আসলি সাকিন আর আরজি সাকিন আমরা বুঝবো কেমনে? এই আরজি মানে নকল, আরজি মানে কি মূলত সাকিন ছিল না, সাকিন বানানো হয়েছে। আর আসলি সাকিন বলতে আসল সাকিন, এখানে কোনো কি নেই, সন্দেহ নেই, মানে আসল সাকিন। এখানে সন্দেহ থাকলেও আসল, সন্দেহ না থাকলেও আসল। যেরকম আমরা দেখি যে হামজা লাম জবর আল, আল দুই না, আল হাম দু। এই যে মিমের উপরের জজমটা, এই জজমটা কি আসলি সেকেন্ড, এটা জন্মগত ভাবে না, এটা কি আসলি সেকেন্ড। তাহলে আরজি মাদ্দা আরজি হয়েছে কি থেকে? আরজি সেকেন্ড থেকে। তাহলে আমরা পেলাম এক যে অক্ষ জজম ধরিয়া পড়িতে, জবরের বাম্পার জজমালা, জবরের বাম্পাস খালি আলিফ মাদের হরফ, মাদের হরফের বামের হরফ পক্ষ গফুর, না? এই দেখো গফুরু ছিল না, গফুরু। এটা দেখেছে জবর গ, এক পেশ অক্ষ জজম ধরিয়া পড়িতে হয়, জজম ধরতে হবে। পেশের বাম্পার জজম হলো মাদের হরফ। তাহলে এই আমরা মাদের হরফ থেকে পাইছি অ, এই মাদের হরফের বামের হরফ পক্ষ হইলে মাদ্দে আরজি, তিন আলিফ টেনে পড়িতে হয়, ফাও রপেশ ফোর গফুর। পাইছি এটা আমরা? তাহলে মাদ্দে আরজি বুঝতে পারছি আমরা। তাহলে এক আলিফ মাদ তিন প্রকার আমরা পাইলাম, তিন আলিফ মাদের দুই প্রকারের এক প্রকার পাইলাম। কি পাইলাম আমরা বলেন? তিন আলিফ মাদের আলোচনা বেশি আমরা মাদ্দে আর জি, হ্যাঁ গফুর। হ্যাঁ, তো পারবেন ইনশাআল্লাহ? ঠিক আছে।
এবার আমরা সুমাদ দেখি মুনফাসিল। এখন মাদের হরফে হামজা দিয়ে তিনটি মাদ হয়। কি কয়টা হয়? তিনটি মাদ হয়। দেখো আমরা একটা জিনিস দিয়ে দেখাই। এই যে আমরা এই দেখো অলু অলু আমান না। দেখেন আমরা এখানে কি পেলাম? জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। মাদের হরফে মাদের তবে এক আলিফ টেনে পড়িতে হয়। পেশের বাম পাশে জবর মাদের হরফ। মাদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা পাইছি। কি শব্দের? দ্বিতীয় শব্দের শুরুতে। যে দেখি তাহলে আমরা কিছু কোথায় হামজা পাইছি? দ্বিতীয় শব্দের শুরুতে। লাম ও পেশ লু, জব পেশের মাদের হরফ। মাদের হরফের পরে কলু এক শব্দ ছিল, কলু এক শব্দ, আর আমান্না আলাদা শব্দ। কলু এক শব্দ, আমান্না আলাদা শব্দ। তাহলে আমান্না আমরা এই আ হইছে দ্বিতীয় শব্দ শুরু। তাহলে মধ্যে কি হবে? এটা মুনফাসিল। পেশের মধ্যে মুনফাসিল। উপরে যে তিন আলিফ যে চিহ্ন এটা থাকলেও মধ্যে মুনফাসিল, না থাকলেও কি মধ্যে মুনফাসিল। তাহলে মাদের হরফের পরে যদি দ্বিতীয় শব্দের শুরুতে হামজা পাই তাহলে এটা কি? মধ্যে মুনফাসিল। ঠিক একই ভাবে যদি আমরা হামজাটা একই শব্দের ভিতরে পাই, যেরকম যে একই শব্দের ভিতরে পাই তাহলে এটা কি? মধ্যে মধ্যে মুত্তাসিল। এটা আমাদের বুঝে আসলো মুত্তাসিল, না বুঝে আসলো মুত্তাসিল। ঠিক একইভাবে যদি একই শব্দের ভিতরে হামজা আসে তাহলে কি আসে? যা ওদের বুঝে আসলো মুত্তাসিল, বুঝে না আসলো মুত্তাসিল। ঠিক একইভাবে যদি এই জের আসে আর অবশ্যই পেশের বাম্বারে সরি ইয়া আসে এখানে জেরে বাম্বারে তোমরা ইয়া মাদের হরফ। মাদের হরফের পরে একই শব্দে হামজা আসছে, একই শব্দে হামজা আসছে। তাহলে এটা কি? মধ্যে মুত্তাসিল। ঠিক দ্বিতীয় এই হামজার একই শব্দে না আইসা দ্বিতীয় শব্দে আসে, যেরকম মিমের জোর মা। আবার কি আসছে? আও না, কথার কথা বুঝি। হ্যাঁ, এই যে মা আও, এইটার মধ্যে কি হয়েছে? মুনফাসিল। মধ্যে মুনফাসিল। কেন মুনফাসিল হয়েছে? এই হামজাটা হচ্ছে মা এক শব্দ, আওনা আলাদা শব্দ। বুঝতে পারছি? তাহলে মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি, মধ্যে মুত্তাসিল। বুঝছি? এখন আসো মধ্যে লাজিম, মানে চার আলিফ মাদ কয়টা আছে? এই মধ্যে মুত্তাসিলে চার আলিফ টানতে হবে। কয় আলিফ? চার আলিফ টান। মুত্তাসিল কয় আলিফ টান? চার আলিফ টান। হ্যাঁ, তাহলে মধ্যে মুত্তাসিলে কয় আলিফ টান? চার আলিফ টান। আর মুনফাসিলে কয় আলিফ টান? মধ্যে মুনফাসিল কয় আলিফ টান? এনে
তিন আলিফ টান নাকি ক্বালু আমান্না বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমরা কই যাব এখন 4 আলিফ মত পাস প্রকার না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন সব লেখা এখন মুছে পড়ে গেল। চার আলিফ পাঁচ প্রকার কি কি বলেন? मद लाजिम জায়গা বেশি দেখবেন। लाजिम हरफी मुखफ़फ़ मद लाजिम हरफी मुखफ़फ़ ठीक। मद लाजिम हरफी मुसक मुसक्कर ना मुसक्कर है ठीक। मद लाजिम कलमी मुखफ़फ़ मद लाजिम कलमी मुसक्कर ना লাজিম কালমি মুসাক্কাল আছে। দেখেন এই মাদগুলো আমরা মূলত তৈরি করব এখন কি করব কিভাবে এখানে বানানো হয়েছে মাদগুলো আমরা দেখি। আমরা তো সংজ্ঞাগুলো নাকি জানি হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ নাই মদ লাজিম হয় না। তো দেখেন এখানে মূল আলোচনায় আসি আমরা আমাদের পেশের আগে আমরা দেখি হরফের উপর হরফটা লিখি যে নুন। নুন একটা কি আমরা এটাকে যদি বানান করি এখানে যে নুন এখানে বানান করি নুন ওয়াও নুন নুন এটা অটোমেটিকলি জজমই থাকবে। হ্যাঁ এই যে জজমটা আমরা মধ্যে আর দিতে পাইছিলাম না যেরকমের ফোর দেখেন এই যে ফা ওয়াও অর ফোর পাইছিলাম খেলা আছে আপনাদের মধ্যে আর দিতে পাইছিলেন আপনারা ও রু ছিল এখানে কি ছিল রু। এই রুটাকে আমরা এই রুকে আমরা যজম বানাইছি কি করছি যজম বানাইছিলাম যজম ছিল না যজম কি করছিলাম বানাইছিলাম আমরা আরজি হয়েছে এই জন্য যজম ছিল না ওয়াকফ হওয়ার কারণে যজম হয়েছে। হ্যাঁ যদি ওয়াকফ হওয়ার কারণে যজম আমরা বানাই বা যজম হয় তাহলে এইটা হলো মধ্যে কি আরজি আরজি সাকিন ওয়াকফের কারণে সাকিন ওয়াকফ না হইলে সাকিন না। আর এইটা ওয়াকফ করলেও সাকিন না করলেও সাকিন এই জন্য মধ্যে কি এইটা কি সাকিন আসলি সাকিন
আসলি সাকিনের পরে যেই মাদের পরে আসলি সাকিন আছে, যেই মাদের পরে যেরকমের ধরেন এটা একটা পেশের ব্যাপারে যতগুলো আমরা মাদের পরে কি আসছে, আসলি সাকিন আসছে। এই আসলি সাকিন আসার কারণে কি হয়ে গেছে, এটা মধ্যে লাজিম হয়ে গেছে। কি হয়েছে? মধ্যে লাজিম। তাহলে এই মধ্যে লাজিম 4 প্রকারের হয়। কয় প্রকারের হয়? হরফের পরে আসলে হারফি, যেগুলো নুন, নুন বানান করতে গিয়ে নুনের মধ্যে আমরা কিন্তু মাত পাইছি, নুন। এই নুনের পরে নুনের হরফের মধ্যে যজম আছে, জন্য কি হয়েছে, এটা হারফি। তাহলে মধ্যে লাজিম হারফি মুখাফফাফ। ঠিক এইটা যদি হরফের মধ্যে না আইসা হারফের ভিতরে যজম পাইছি, এই জন্য কি মুখাফফাফ। এই হরফের ভিতরে যদি তাসদীদ পাই তাহলে কি হবে? এখানে শব্দ লিখি দেখেন, আলিফ লাম মিম না? তাহলে এই মিমের উপরে কি আছে? তাসদীদ আছে। আলিফ লামের উপরে কি আছে? 4 আলিফ টান। মিমের উপরে কি আছে? 4 আলিফ টান। তাহলে আমরা দেখি আলিফ হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদীদ, মধ্যে লাজিম হারফি মুসাক্কাল। হরফের নাম 4 আলিফ নিয়া পড়তে হয় লাম। তাহলে আমরা এই শব্দটাকে বানান করি, দেখেন শব্দ আমরা বানান করি। আলিফটা বাদ দিলাম, শুধু লাম মিমটা বানান করি আমরা। হ্যাঁ, দেখেন এই যে লাম, আমরা লামটা বানান করি আগে। হ্যাঁ, লাম আলিফ কি হয়েছে? লাম হয়েছে না? এটা কি পাইছি আমরা? মিম সেকেন্ড পাইছি। এবার মিমটা বানান করি, দেখো মিম মিম পাইছি। এই যে আমরা গুণটা করলাম আলিফ লাম, এই গুণটা কিসের? জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ ছিল, মাদের হরফের পরে কি আসছে? মিম আসছে। মিমটা কি আসলি সাকিন না আরজি সাকিন? এখানে আসলি সাকিন। যদি আরজি সাকিন হইতে মধ্যে কি ছিল? আরজি ছিল। আরজি সাকিন থাকলে মধ্যে কি ছিল? আরজি ছিল। আসলি সাকিন থাকার কারণে, মানে আসল সাকিন থাকার কারণে মধ্যে লাজিম হয়েছে। কি হয়েছে? মধ্যে লাজিম। এই যে মধ্যে লাজিম হারফি মুখাফফাফ, মধ্যে লাজিম হারফি মুসাক্কাল। এর মধ্যে লাজিম হারফি মুসাক্কাল আমরা এখানে পাইছি কেমনে, দেখেন। তাহলে মাদের হরফের পরে কি আসছে? মিম আসছে। তাহলে আমরা মিম সেকিনের এখানে দেখি পড়ছি, মিম সেকিনের বামে মিম, মিম সেকিনের ইদগম, দ্বিতীয় মিমে তাসদীদ দিয়া বুঝছিলেন? দ্বিতীয় মিমে তাসদীদ দিয়ে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। তাহলে দ্বিতীয় মিমে তাসদীদ আলিফ লাম মিম। এই লাম, এই লামে কেন এই মিমে ধরছে কেন? দ্বিতীয় মিমে তাসদীদ দিয়ে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, পড়ছি না? এই কারণে এটা কি আসছে? তাসদীদ আসছে। তাসদীদ আসার কারণে কি হয়ে গেছে? মাত্রা মুখাফফাফ থেকে কি হয়ে গেছে? মুসাক্কাল হয়ে গেছে। এখানে 4 আলিফ টান হবে। যে এখানে হবে না কেন 4 আলিফ? এখানেও 4 আলিফ হবে। এইটা ভাঙলাম আমরা, এই যে বিস্তারিত লিখলাম, দেখেন এই দুইটা হরফ লাম মিম। তাহলে এই মিমের ভিতরে আবার কেন 4 আলিফ টান? মিম ইয়া মিমজের মিম, কারণ এর মধ্যে লাজিম হারফি মুখাফফাফ। এইটা মুসাক্কাল কেন? মিম সেকিনের পরে মিম আসছে, মিমের উপর তাসদীদ, দ্বিতীয় মিমে তাসদীদ দিলে কি হয়ে যায়? মধ্যে মানে মিম সেকিনের ইদগম বা ইদগমের শাফাবি, যেটাই বলি। ইদগামে শাফাবি যদি হয় বা মিম সেকেন্ডের ইদগাম যদি হয়, এই জন্য মিমের তাসদীদ হয়েছে। তাসদীদ পাওয়া গেছে কোথায়? কোথায় পাওয়া গেছে?
মিম সাকিনের পরে তাসদিদ পাওয়া গেছে, মিম সাকিনের পরে দ্বিতীয় মিম পাওয়া গেছে। এই মিম সাকিনের ইদগম হওয়ার কারণে এটা কি হয়েছে, গুণ্য হয়েছে। তাহলে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ আর হারফি মুসাক্কাল বুঝতে পেরেছি। এখন একটা হচ্ছে হারফি আর একটা হচ্ছে কালমি। কি হারফি আর একটা হচ্ছে কালমি। কালমি মুখাফফাফ আর কালমি মুসাক্কালটা কি? একটা হচ্ছে হরফের মধ্যে মাদ পাওয়া গেছে। কিসের মধ্যে? হরফের ভিতরে আস্তে সাকিন পাওয়া গেছে, হারফি মুখাফফাফ। হরফের ভিতরে তাসদিদ পাওয়া গেছে, হারফি মুসাক্কাল। আর কিছু কালিমার মধ্যে, হ্যাঁ, যেরকম দেখেন আমরা আগে মুখাফফাফটা লিখি। মুখাফফাফটা লিখছি না, দেখেন এই যে আন আনা। তাহলে আমরা এটা কালিমের ভিতরে আসতে সেকেন্ড পেয়েছি। কি পেয়েছি? কালিমের মধ্যে, কালিমের মধ্যে কি পেয়েছি? আসলি সেকেন্ড পেয়েছি। এই যে আসল সেকেন্ড মাত্র হরফের পরে আসতে হবে। এরকম খারা জব, এই যে আপনারা জানেন খারা জবর, খারাজের উল্টা পেশ কি মাদের হরফ না? তাহলে এই যে খারা জবরটা কি পেয়েছি? মাদের হরফ পাইছি না আমরা? মাদের হরফের পরে কি আসছে? খারা জবর খারাজের উল্টো পেশ হুকমান, মানে মাদের হরফ মাদ্দে তবাই হুকুমের মতোই। মাদ্দে তবাই যেমনি মাদ্দে হয়, ঠিক খারা জবর খারাজের উল্টো করে আসলে একই ভাবে মাদ হবে। তো দেখেন হামজার হরকতের সঙ্গে মাদ্দে বদল ছিল না? আচ্ছা, মাদ্দে বদল আর মাদের হরফ তো মাদ তো পাইছি, মাদের উপরে জজম পাইছি কিনা? এটা কি হরফের ভিতরে না শব্দের মধ্যে? শব্দের মধ্যে পাইছি। হরফ তো আমরা দেখলাম হরফের ভিতরে না, এটা পাইছি কিসের ভিতরে? কালিমার মধ্যে। এটা একটা অর্থ আছে, আর শব্দটা কি আছে? অর্থ আছে। যেই শব্দের অর্থ আছে ওই শব্দকে কি বলা হয়? কালিমা বলা হয়। তাহলে কালিমার ভিতরে মাদের উপরে জজম পাইছি, জজম পাইলে কি হবে? মাদের হারফি মাদের কালমি মুখাফফাফ। তাহলে মাদের কালমি মুখাফফাফ আমরা পেয়েছি। কেন? কালিমার ভিতরে আমরা কি পেয়েছি? জজম পেয়েছি। আচ্ছা, মাদের কালমি মুখাফফাফ বুঝছি। পরে আসি মাদের কালমি মুসাক্কালে আসি না? দেখেন হাজ্জাকা না, এই যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফ তো ছিল না? তাহলে এই মাদের হরফের পরে কি আসছে? তাসদিদ আসছে। শব্দের ভিতরে না কালিমার মধ্যে? কালিমার মধ্যে না হরফের মধ্যে? কালিমার মধ্যে না? তাহলে কালিমার মধ্যে মাদের হরফের পরে যদি তাসদিদ পাওয়া যায়, এটা কি হয়ে যায়? মাদ্দে লাজিম হয়। কি হয়? আর এই মাত্রার নাম কি? মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। তাসদিদ আসলে মুসাক্কাল, জজম আসলে মুখাফফাফ। তাসদিদ আসলে মুসাক্কাল, জজম আসলে কালিমার মধ্যে আসলে কালমি, হরফের মধ্যে আসলে হারফি। তাহলে আমরা দেখলাম মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কেন আসছে? মাদের হরফ হইতে হবে। এই যে ওয়ালি ফিয়া জবরের বাম পাশে খালি আলিফ আসছে, মাদের হরফ হওয়ার পরে যদি তাসদিদ পাওয়া যায় কালিমার মধ্যে, তাহলে কি হবে? মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল হবে, তার আলিফ টানতে হবে না? যদি মাদের হরফের পরে হরফের ভিতরে তাসদিদ পাওয়া যায় তাহলে কি হবে? মাদ্দে লাজিম কালমি, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল।
তাসদীদ থাকলে মুসাক্কাল, হরফের মধ্যে থাকলে হারফি, কালিমের মধ্যে থাকলে কালমি। তাহলে হারফি মুসাক্কাল আর কালমি মুসাক্কাল বুঝছি। ঠিক মাদের হরফের পরে যদি জজম থাকে, মাদের হরফের পরে জজম থাকলে কি মুখাফফাফ, মাদের হরফের পরে জজম থাকলে কালিমের মধ্যে থাকলে কালমি, হরফের মধ্যে থাকলে হারফি, কি হবে এটা মুখাফফাফ হবে। হ্যাঁ, তাহলে হারফি কালমি বুঝতে পারছি আমরা, মাদ্দে মুখাফফাফ বুঝতে পারছি, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বুঝতে পারছি। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। তাদের মুত্তাসিল আলোচনা আগেই করেছি, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে বোঝার তৌফিক দান করুক। আমিন। ঠিক আছে ইনশাআল্লাহ।